বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ফ্যামিলি? সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ডেজার্ট আইটেম বা কেক আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমটা নর্মাল তাপমাত্রায় ছিল। হ্যাঁ, আর নিয়েছি এখানে দুধটা আমি গুঁড়ো দুধটা নিয়ে নেই। এখানে আমি কনডেন্স মিল্ক যে দুধটা হয় সেটা নিয়েছি। আপনারা এতদিন গুঁড়ো দুধ, লিকুইড দুধ এগুলো দিয়ে প্যানকেক খেয়েছেন। আজকে আমার মতো করে একটু চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিয়ে কিভাবে আপনারা পারফেক্ট একটা প্যানকেক তৈরি করবেন এবং অল্প পরিশ্রমে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। ডিম আর দুধটা একটু মিক্সড করে নেওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে তো আপনারা অনেক খেয়েছেন। এবার একটা বারের জন্য হলেও এই কনডেন্স মিল্ক দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। সত্যি করে বলছি, একবার যদি আপনারা বানিয়ে খান, আমার মনে হয় এই স্বাদ আপনাদের মুখ থেকে যাবে না, এতটাই সুস্বাদু লাগে। আর চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন, কারণ যেহেতু কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টি আছে, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা প্রথমের দিকে একটু কম দেবেন। আর যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তো দিয়ে এখন এগুলো সব একসাথে একত্রে মিক্সড করে নেব। আসলে আমার একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাটার জন্য, আমি ভালো করে ক্যামেরাটা ধরতে পারছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পুরো রেসিপিটা আপনাদের কত ইজি প্রসেসে বানানো যায় আমি তা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রেসিপিটা দেখার পর যদি কারো ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন প্লিজ। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে। তো এখানে আমি চিনিটা মিল্ক হয়ে গেছে, আর তেল, চিনি, দুধ সবই হয়ে গেছে। তো এখানে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং সোডাটা ইউজ করতে পারেন, তবে প্যানকেকের ক্ষেত্রে বেকিং পাউডারটাই সবচাইতে ভালো হয়। আর বেকিং পাউডারটা একটু পরিমাণেও লাগে। তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম। আপনারা আটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমি একদিন আটা দিয়েও প্যানকেক করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। খুব যে খারাপ হয়, একেবারে যে খারাপ হয় তা কিন্তু নয়, মানে ভালোই লাগে। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আর হাফ গ্লাস দুধ নিয়েছিলাম আমি। মনে হলো যে হাফ গ্লাস দুধে হয়ে যাবে, তো যদি না হয় পরবর্তীতে আর একটু দিতে হবে। তো আমি এখানে হাফ গ্লাস দুধ নেওয়ার পরে যে ব্যাটারটা করেছিলাম সেখানে আমার শুকনো হয়েছিল, যার কারণে আমি পরবর্তীতে আরও হাফ গ্লাস দুধ এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে প্যাচোলা দিয়ে মেল্ট করে কিছুক্ষণ রেখেছিলাম। দেন একটা চামচ দিয়ে পরে মিল্ক করে নিচ্ছি। এই রকম করে বাড়িতে একবার প্যানকেক বানিয়ে খাবেন, দোকানিদের থেকে একটু বেশি মজা হয় এই প্যানকেকগুলা। আর আমার বাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। আমি আপনাদের একটা চামচে উঠিয়ে বারবার দেখানোর চেষ্টা করছি। দেখেন এই রকম। আর দেখেন কত সিম্পল মানে প্রসেসে আমি এই প্যানকেকটা তৈরি করছি। হ্যাঁ, অনেকে তবে আমি এখানে শুধু একটা ইনগ্রিডিয়েন্টস একটু অন্য দিয়েছি, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। আমি গুঁড়ো দুধ দিয়ে ট্রাই করেছি, তরল দুধ দিয়ে ট্রাই করেছি। এবার চেষ্টা করেছি যে কনডেন্স মিল্ক দিয়ে কেমন হয় সেটা আমি দেখব। তো সত্যি বলতে কি, আমার ধারণাটা একেবারেই সঠিক ছিল। কনডেন্স মিল্কে প্যানকেকটা আরও বেশি মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু তেল দিয়ে আমি তেলটা টিস্যু দিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি, যেন পুরো তেলটা টিস্যু দিয়ে আমি পুরো প্যানের গায়ে দিতে পারি। এই জন্য আপনারা চাইলে একটা ব্রাশ দিয়েও করতে পারেন, আমি আর ব্রাশের ঝামেলা করি নাই। তো আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এই প্যানকেকগুলো আপনা আপনি হয়ে যাবে, এগুলো মানে গোল করার কিছু নেই বা অন্য কিছু করারই কিছু নেই। দেওয়া মাত্রই আপনা আপনি, এই যে আমি প্রথমে বিসমিল্লাহর নামে একটা দিয়ে দিলাম, আর দেখেছেন এটা আপনা আপনি গোল হয়ে যাবে। আর এইরকমভাবেই আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কয়েকটা প্যানকেক তৈরি করে নেব। দেন কিছুক্ষণ পর
এটা কিছুক্ষণ কুকিং হওয়ার পর এই অবস্থায় হয়েছে। আর পেছনের সাইডটা একটু লেগে যায় না, শুধু একটু হালকা ব্রাউন কালার এসেছে। তো আমি চিন্তা করলাম যে একটা দিয়ে আর হচ্ছে না, কতক্ষণে করব, এজন্য এবার 3টা করে দিয়েছি। তো দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার প্যানকেকগুলো হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর। 2 কাপে মোট আমার 8টা হয়েছে ছোট প্যানকেক, আর একটা আমি বড় করে দিয়েছিলাম। মোটমাট আমার অনেকগুলোই হয়েছে। এটা আমার আম্মুর জন্য দিয়েছে, আম্মু বলছে বড় খাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।